দীর্ঘ 36 বছর চাকরি করেছেন। ফলে উনার যে অভিজ্ঞতা, উনার যে চারিত্রিক গঠন আমাকে খুব মুগ্ধ করেছিল। আমি সেই করোনার সময় আমরা প্রত্যেকদিন স্কুলে আসতাম, সেই সময় 2-3 জন শিক্ষক আমাদের পাশে ছিলেন। সেই সময় আমরা কিন্তু 2 ঘন্টা গল্প করতাম, স্কুল নিয়ে ভাবতাম, স্কুল নিয়ে কি করা যাবে সেই সব চিন্তা করতাম। আর এই স্কুলে তার আগে আমি কিন্তু 7 বছর অভিভাবক ছিলাম। আমার বড় মেয়ে এই স্কুলেই পড়তো তখন। ফলে অভিভাবক অবস্থায় কিন্তু আমি স্কুলে আসতে পারিনি, তখন গার্ডিয়ান মিটিংও হতো না। যাই হোক, উনি কিন্তু আমাকে আমার অভিভাবকের মতো আমাকে কিন্তু পুরো সঠিক জ্ঞানটাই দিয়েছিলেন। আমি সেই দিন থেকেই উনাকে আমার বাবার আসনে বসিয়েছিলাম। কখনো কোনো নেগেটিভ উনার কাছ থেকে আমি পাইনি। এই স্কুলের যে ভগ্নদশা ছিল, সোমনাথ ভূঁইয়া মহোদয় জানেন, উনি আমার সঙ্গে প্রথম থেকেই এই একটা ইট পড়তে গেলেও উনি সহযোগিতা করেছেন। রাত দিন উনি পরিশ্রম করেছেন। রাত 12টার সময় আমরা লোকের বাড়ি থেকে ঘুরে ঘুরে এসেছি। ওনার কোনো স্বার্থও ছিল না, ওনাকে যখনই ডেকেছি তখনই এসছেন। আমি, উনি, ঋষিকেশ বাবু করে 3 জনে এদিক ওদিক করে বেরিয়েছি। এই পাওনাগুলো কখনো ভোলার নয়। ঋষিকেশ বাবুর বয়স তখন 56-57 হবে। সেই অবস্থাতেও শীত, গ্রীষ্ম, বর্ষাতেও আমরা বেরিয়েছি এই স্কুলের জয়ন্তী অনুষ্ঠানের জন্য। এটা ভালোবাসা না থাকলে হয় না। এবং উনি আমি আসার পরেই উনাকে এখানকার ক্যাশিয়ার হিসেবে উনাকে আমি নিয়োগ করেছিলাম। কোষাধ্যক্ষকে উনি কিন্তু আমি যখনই যা করব বলেছি উনি কিন্তু সহায়তা দিয়েছেন। স্কুলের কোনো ফান্ডই ছিল না, উনি বলছেন স্যার হয়ে যাবে। আমি জানি ফান্ড নেই, উনি বলছেন স্যার হয়ে যাবে। কোথা থেকে তার উনি ফান্ড টান করে দিয়ে দিতেন, পরে আবার উনি অ্যাডজাস্ট করতেন। এটাই তো ভালোবাসা, এটাই তো বিদ্যালয়কে ভালোবাসা। কোনো কিছু চাওয়া পাওয়া নয়। আমি বিদ্যালয়কে ভালোবাসবো আমার নিজের বাড়ি হিসেবে। আমি ছাত্রদের কাছেও বলি, এটা তোমাদের সেকেন্ড হোম। তোমরা রুমগুলোকে পরিষ্কার রাখো, তোমরা স্কুলের এনভায়রনমেন্টটাকে ভালো রাখো, মন থেকে ভালো হও। পড়াশোনা তো নিজেদের হবে, এইটাই স্কুলে পাওয়ার। আজকে ছাত্রছাত্রীরা কিন্তু স্কুল আসে না, বেশি টিউশন যায়। আমি বলছি যে টিউশনটা হচ্ছে সাপ্লিমেন্ট, স্কুলটাই মেন। আজকে এই অনুষ্ঠানেও দেখো আমাদের 1200 ছাত্রছাত্রী সবাই আসবে আমি জানি, কিন্তু এই অনুষ্ঠানটা তারা মিস করবে, এটাও তাদের ব্যর্থতা। এখান থেকে যদি দুটো কথা মনে রেখে কেউ বাড়ি যায়, আমি একদম শিওর আগামী দিনে তার সাকসেস আসবে। স্যারকে অভিনন্দন। আমি স্যারকে এখনো বলছি, স্যার আপনি আসুন, আমাদের এই যে 5-6 যে কচিকাচারা রয়েছে এদের সঙ্গে আপনি মিশুন। আপনারা যত মিশবেন এরা তত বর্ধিষ্ণু হবে। আজকের সমাজ জানবে আপনাদের সময়ের সমাজ কেমন ছিল। আজকের সমাজ অবক্ষয়ের পথে চলে যাচ্ছে, কেউ কাউকে মানছে না, পদ নিয়ে মারামারি চলছে, কেউ কাজ করছে না, পদ না দিলেই কাজ করবো না। আরে পদের কিছু নেই, আমি কাজ করব আমার মনের জন্য। মধ্যে একটু দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নিয়ে কাজও করেছেন, সবাইকে নিয়ে কাজ করেছেন, আমার কাজ অনেকটা হালকা করে দিয়েছিলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আর হেনা ম্যাডামও আমি যখন আসি তখন উনি ছিলেন, উনি আমাদের সিনিয়র ছিলেন। নমিতা ম্যাডাম সেই সময় রিটায়ার হয়েছেন, ফলে উনি তখন সিনিয়র ছিলেন। আমি যেদিন আসি সেই সময় নমিতা ম্যাডামের একটা ফেয়ারওয়েল ছিল মনে হচ্ছে। তো ম্যামকে আমি সেদিন দেখলাম, ম্যামকে আমার খুব ভালো লেগেছিল। আজকেও ম্যামকে আমি ডেকেছিলাম, হয়তো ওনার অসুস্থতা আছেন, আসতে পারেননি। আগামী দিনে উনি আসবেন, ওনার সঙ্গে আমাদের দেখা হয়। তো উনি চলে যাওয়ার পরে হেনা ম্যাডামই আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছিলেন। যখনই ম্যামদের সঙ্গে কোনো কিছু সমস্যা হয়েছে আমি হেনা ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি। ম্যাডামও সবসময় কিন্তু পজিটিভ চিন্তা ভাবনাগুলো কীভাবে হবে সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করেছেন। হেনা ম্যাডামের একটা আমার জিনিস ভালো লাগে, উনি একদম টাইম মেনটেন করতেন।
হিসেবে সাহেব তো তার 10টার সময় চলে আসতেন, হিসেবে সাহেবের কোনো অসুবিধা নেই। আর হিসেবে সাহেবের কোনো সিএল নেই, হিসেবে স্যারের কোনো সিএল নেই, মেডিকেল তো দূরের কথা। আমি যদি রবিবার দিনে লাগি, রবিবার দিনে উনি চলে আসতেন। এইগুলো ভালো। হেনা ম্যাডামও 10টা 5-10-এর মধ্যে চলে আসেন। এই যে পাঞ্চুয়ালিটিটা, এটা কিন্তু এই স্যার এবং ম্যামেদের মধ্যে আমি দেখতে পেয়েছি, যেটা একজন শিক্ষকের পক্ষে যথেষ্ট। আগামী প্রজন্মের শিক্ষকদেরকে আমি এই বার্তা দেব, আপনারাও এই নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এইগুলোকেই মেনটেন করুন। আপনাদের কাছ থেকে পরবর্তী জেনারেশন, আমাদের যে শিক্ষক ছাত্রছাত্রীরা, এরা কিন্তু এটাকে মান্যতা দেবে। তবেই তো আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের সম্মান। যাই হোক, আজকের এই ফেয়ারওয়েল অনুষ্ঠান, আমাদের যে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তা কামনা করে, এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এই বিদ্যা মন্দির, জুটি আঁকে বাণী মন্দির হাই স্কুলে আমি একজন প্রাক্তন ছাত্র, এটাই আমার বড় পরিচয়। আজ এই বিদ্যালয়ে আমি এসে নিজেকে গৌরবান্বিত মনে করি এই কারণে যে এরকম একটি প্রতিষ্ঠানে একসময় আমি ছাত্র ছিলাম। এই বিদ্যালয়ের সাংস্কৃতিক এবং পারিতোষিক অনুষ্ঠানে আজকে সম্মানভাজন এবং এই বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আমি বলি, আমি যখন ছাত্র ছিলাম আজ থেকে প্রায় 50 বছর আগে, আর তারপরে এই বিদ্যালয়ের যে রূপরেখা দেখলাম তাতে আমি আনন্দিত, অভিভূত। এবং সেই বিদ্যালয়ের যিনি কর্ণধার, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় অনুজ প্রতিম প্রধান শিক্ষক মাননীয় অসীম কুমার পাত্র মহোদয় আজ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, তাকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, অভিনন্দন। শিক্ষিকাদের আমার অনুরোধ, আপনারা কিছুক্ষণ অন্তত মঞ্চের সামনে থাকুন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একত্রিত করুন। কারণ ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ। সুতরাং একতাই যদি বল হয়, তাহলে ছাত্রদেরকে এক জায়গায় আনতেই হবে। এ বিষয়টি ভীষণভাবে কাম্য। প্রধান শিক্ষক মহাশয় তার স্বাগত ভাষণে যে কথাটি বললেন আমার হৃদয় ছুঁয়ে গেছে। অনেক কথাই বলেছেন, কিন্তু একটি কথা আমার ভালো লেগেছে, তা হচ্ছে এই মঞ্চ থেকে বিশিষ্ট জনেরা যারা এসেছেন তাদেরকে আমার শ্রদ্ধা, অভিনন্দন। তাদের মুখের দু একটি কথা যদি তোমরা নিয়ে যেতে পারো তবেই তোমাদের সার্থকতা। তা সেই কথাটি যদি মনে রাখতে হয়, তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি এখনো অনুরোধ করব যে তোমরা একটু ধীর স্থির হয়ে কথাগুলো শোনো। তোমরা ভেবো না আমাদের সময়ের প্রচুর মূল্য নেই। আমরা কিন্তু ভালোবাসি এই বিদ্যালয়কে, সেই কারণে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয়ের আহ্বান, আন্তরিকতা, হৃদয় ব্যক্তিগতভাবে আমাকে মুগ্ধ করে। তোমরা ধীর স্থির হও, তোমরা নম্র হও, তোমরা সুশৃঙ্খল হও। কারণ ইংরেজিতে একটি কথা আছে, পোলাইটনেস ইজ অ্যান অর্নামেন্ট অফ হিউম্যান বিং। আমরা অলঙ্কারকে বলি আমাদের প্রকৃত মূল্য, তা কিন্তু নয়। তোমাদের ব্যবহারই হচ্ছে তোমাদের পরিচয়। তাই ছাত্রছাত্রীরা, এই যে আমি যে কথাগুলো বলছি, পরক্ষণে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কিন্তু উত্তর দেবে না, কারণ তোমরা মনোযোগী নয়। আর মনোযোগী যদি না হও তাহলে তোমরা শিক্ষা গ্রহণও করতে পারবে না। দু একজন ছাত্রছাত্রী আমি লক্ষ্য করছি, তারা খুব মনোযোগ সহকারে শুনছে। আমি তাদেরকে আশীর্বাদ করি, তাদেরকে স্নেহ করি এবং তাদের ভালোবাসা জানাই। আগামী দিনে তোমরা উজ্জ্বল প্রদীপ হয়ে ওঠো। কারণ একটি কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কারণ প্রধানতা সেটা হয় পরিবারে। সুতরাং বিদ্যালয় যদি একটি পরিবার হয়, যদি একটি প্রতিষ্ঠান হয়, তাহলে সেখানে তোমাদের ধীর স্থির নম্র হতে হবে। কারণ বিনয় ছাড়া মহৎ হওয়া যায় না। আজকে এই বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, তিনি অতিথি বর্গকে প্রণাম শ্রদ্ধা জানিয়েছেন। এটাই তার হৃদয়ের বড় পরিচয় এবং
তার সিনিয়র বলে তিনি তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এর চেয়ে বড় সুশিক্ষা আর কি হতে পারে? সেই জন্য কথায় আছে না, শ্রদ্ধাবান লভকে জ্ঞানম। অত জ্ঞান এমনিতে আসে না, শ্রদ্ধাবান হতে হবে। কারণ একটি কথা আছে, টু রেসপেক্ট ইজ টু বি রেসপেক্টেড। সম্মান যদি দাও তুমি তবেই সম্মান পাবে। সুতরাং আমাদের সেই মানসিকতা গড়ে তুলতে হবে। আর যে কথা খেদের সঙ্গে দুঃখের সঙ্গে সভাপতি মহোদয় অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আজকের ছাত্রছাত্রীরা, আজকের প্রজন্মের ছাত্রছাত্রীরা সংস্কৃতিতে অংশগ্রহণ করতে চায় না। এটা কিন্তু সত্যিই বড় দুঃখের কথা। কারণ সংস্কৃতি হচ্ছে হৃদয়ের রোগ। ইংরেজিতে একটা কথা আছে, নো কালচার নো নেশন। সুতরাং সংস্কৃতি ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। আমি আমার শিক্ষক মহাশয়কে প্রণাম করব, আমার ছাত্র আমাকে প্রণাম করবে, এটাই তো সহবত। আর সেই সহবত শিক্ষা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদের শিক্ষা ধসে পড়বে, ভেঙে পড়বে। সেই কারণে আমি বলবো, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ধীর স্থির হও, সুশীতল হও এবং তোমাদের আচার্যগণকে তোমরা পরম শ্রদ্ধা নিবেদন করবে। যখন যেখানে দেখা হবে তোমরা তাদেরকে প্রণাম করবে, তোমরা বলবে স্যার ভালো আছেন, স্যার ম্যাডাম ভালো আছেন, তবে দেখবে তাদের আশীর্বাদ ঝরে পড়বে। আমি যখন হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটি ছাত্র দৌড়ে এসে বলছে, জামা ধরে টেনে বলছে স্যার ভালো আছেন, তখন মনে হয় যে আমি সত্যি শিক্ষক ছিলাম। এটাই আমার গর্ব। এবং এই বিদ্যালয়ে দু একটি ঘটনা আমি বলবো, কারণ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এর ছাত্র। সুতরাং আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আজকে যে বিদ্যালয়টির যে প্রধান শিক্ষক মহাশয় বসেন, সেই যে অঙ্গনটি, সেই অঙ্গনটিতে আমরা একদা এই রাস্তা থেকে ইট তুলে নিয়ে এসে সহায়তা করেছি বিল্ডিং রাখার জন্য। আমি বিদ্যালয়ের প্রথম ছাত্র হয়েও আমি কিন্তু সেই শিক্ষক মহাশয়ের কথা ভুলতে আজও পারিনি। আমার মনে আছে তখন এত ভয় ছিল এবং এত শ্রদ্ধা ছিল। আমি যখন স্যারকে দেখতাম তখন আমি দিন গুনতাম যে আর কতদিন এই বিদ্যালয়ে থাকতে হবে। আমার তখন মনে আছে আমি তখন 17 মাস 24 দিন এই বিদ্যালয়ে থাকতে হবে, কারণ এটা তখন অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল। সুতরাং আমাদের সময় আমাদের বিদ্যালয়ে আমরা 4 জন বৃত্তি পেয়েছিলাম। অতএব সেই গর্বের মুহূর্তগুলো এই বিদ্যালয় আমাদেরকে দিয়েছে। আর একটি কথা বলে আমি শেষ করব, এই বিদ্যালয়ের সুনাম কতটা ছিল তোমরা আজকের প্রজন্ম হয়তো বুঝতে পারবে না। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য এই ব্লক এরিয়ায় অভিভাবকরা রাত 2টো থেকে মশারি টানিয়ে শুয়ে থাকতো, কারণ প্রথম যে আসবে প্রথম সে সুযোগ পাবে। সুতরাং এই বিদ্যালয় অত্যন্ত গৌরবের এবং এই বিদ্যালয়ের মর্যাদা আগামী দিনে রক্ষিত হবে তোমাদের শিক্ষা দীক্ষায় এবং তোমাদের অন্তঃশুদ্ধতায়। তাই বলবো, তোমরা আগামী দিনে এই বিদ্যালয়কে ভালোবাসবে, বিদ্যালয়কে ভুলবে না এবং বিদ্যালয়ের প্রতি তোমাদের সহযোগিতা চিরদিন যেন থাকে। কারণ আগেই বলেছি, পিতা মাতা আমাদের প্রথম গুরু, তারপরেই হচ্ছে এই বিদ্যালয়ের আচার্যগণ। তাদেরকে কোনোদিন ভুলবে না, সারা জীবন মনে রাখবে। আর সেই জন্যই বিদ্যালয়কে ভালোবাসবে, বিদ্যালয়ের প্রতি তোমাদের হৃদয়ের বার্তা তোমরা পৌঁছে দেবে। তাই মনে করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমাদের অংশগ্রহণ করা উচিত। কে প্রথম হবে বড় কথা নয়, কিন্তু এই বিদ্যালয় থেকে শ্মশান নামিয়ে দেওয়া হবে। সভাগৃহ অবশ্য তিনি ছাড়লেন না। জীবনের কবিতা মানেই তো প্রতিবাদের কবিতা, দ্রোহের কবিতা। তার কলমের সুরবিগুণ হাতিয়ার, অন্ধকার সমাজের ধ্বজাবাহক। সবলে শাসানো হলো, শিরদাঁড়া না ভাঙলে কবিতা লেখা যাবে না। শিরদাঁড়া ভাঙলে চলবো কি করে? একটু বাঁকিয়ে নিলে কি প্রতিবাদ করা যাবে? কবিতা লেখা যাবে? কেন রে বাবু, শিরদাঁড়াটা শরীর থেকে একেবারে ছেড়ে ফেল না। শূন্য পেটে ঢুকে ঢুকে মরাচ্ছে, ডাল ভাতটা তো জুটবে। কবিতা না লিখলেই বা, প্রতিবাদ না করলেই বা। ঘুম ভেঙে দেখি হাত করা অবস্থায় গারদের ভূমিসজ্জায় অন্তিম শয়ান। অনেক চেষ্টা করেও ওরা শিরদাঁড়াটা খুলে দিতে পারেনি, এখনো সঙ্গে আছে। সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার। সেই সঙ্গে আরেকটি কথা বলবো, আজকের মঞ্চে যে দুজন শিক্ষক শিক্ষিকা মহাশয়কে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তারা এই বিদ্যালয়ের জন্য যেটুকু দিয়ে গেছেন তার জন্য যে সম্মান প্রদর্শন বিদ্যালয়ের পক্ষ থেকে, সেই
বিষয়টিকেও আমি অভিনন্দন জানাই, কারণ সকলে একটু শ্রদ্ধা ভালোবাসা পেতে চায়। তা ক্ষুদ্র হলেও সেই প্রাপ্তি কিন্তু তাদের জীবনে একটা স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে। সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এবং গুরুজনদের আমার প্রণাম। ধন্যবাদ, নমস্কার। কর্মজীবন এবং তার সঙ্গে আরো 4টি বছর তিনি যখন ছাত্র ছিলেন এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তার পিতৃদেব স্বর্গীয় অনিল কুমার সাহু মহোদয় আমাদের মতো ছাত্রদের গুরুদেব ছিলেন। আজকের ঋষিকেশ বাবু সেই আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা এবং হেরা দিদিমণিরও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আমরা একটি মানপত্র তৈরি করেছি এবং সেটাকে একটু অন্য আঙ্গিকে চিঠির আকারে আমরা প্রকাশ করেছি। আমি সেটা এখন স্যারের ছবি সমেত পিতা স্বর্গীয় অনিল কুমার সাহু, মাতা শ্রীমত্তা শেফালী সাহু, জন্মস্থান গ্রাম ও ডাকঘর বাগাদারি, থানা ভূপতিনগর, জেলা পূর্ব মেদিনীপুর। শিক্ষা বিকম, বিএড, এমএ বাংলা। কর্মজীবন সহকারী শিক্ষক, জুকিয়া কেএন বাণীমন্দির হাই স্কুল। এবং 27/9/1989 সালে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন এবং শেষ পর্যন্ত কর্মজীবন ছিল 31/10/2024। এবং যেটা ভুলে গেছি ওনার যে ডেট অফ বার্থ, যে 5/10/1964 সালে। যতদিন স্যারের সঙ্গে কাজ করেছি আমাদের মনে হয়েছে যে বাণীমন্দির হাই স্কুল এবং তার উপরে একটি বড় বটবৃক্ষ আছে। আশা করি আপনি মঙ্গলময় ঈশ্বরের অনুকম্পায় ভালো আছেন। এই বিদ্যালয় থেকে আপনার অবসর গ্রহণের আসনটি আজও শূন্য। আমরা জানি এই বিদ্যালয়ে আপনার পিতৃদেব শিক্ষকতা করেছেন এবং আপনিও এই মন্দির সম বাণী মন্দিরের সুযোগ্য ছাত্র ও শিক্ষক। এ আপনার পরম সৌভাগ্য। আপনার সুদীর্ঘ কর্মজীবনে আপনি আপনার সতীর্থ, ছাত্র ছাত্রী, অভিভাবকের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। আপনার শান্ত মস্তিষ্ক, শিক্ষাদান আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আপনার কাছে যেন এই চরম সত্য প্রতিফলিত হয়, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। আপনি বিদ্যালয়ের পরিকাঠামো থেকে পরিবেশকে সুন্দরভাবে উন্নত করেছেন। এই বিদ্যালয়ের প্রতিটি সমস্যার সমাধানে আপনি ছিলেন পথপ্রদর্শক। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আপনার অসাধারণ অভিনয় দক্ষতা সকলকে অনুপ্রাণিত করে। অবসর গ্রহণের পরেও আপনি সমদক্ষতায় পরিবার ও সমাজের উন্নতির চেষ্টায় কর্মচঞ্চল। আপনাকে দেখে মনে হয়, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই বিদ্যালয়ে আপনার সহছাত্র সবসময় প্রত্যাশা করে। আমরা মনে করি বিদ্যালয়ের কাছে আপনি যেমন ছিলেন ঠিক একই রকম আছেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের পক্ষ থেকে এই প্রার্থনা, আপনি নিরোগ সুস্থ থাকুন। আর কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে নীরবনাথ, রাজ সমারোহে এসো। নমস্কারান্তে প্রণতি সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আমরা ঋষিকেশ বাবুর প্রতি মানপত্রটি পড়ে শোনালাম। এবারে আর এক ট্রাফিক, পূর্ব মেদিনীপুর। শিক্ষা এমএ, দর্শন, বাংলা বিএ। কর্মজীবন অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়। 16/12/2002 থেকে 30/3/2017 অবধি উনি ওই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীকালে উনি জোখিয়া
ছাত্রছাত্রীদের মনস্তাত্ত্বিক বিষয়টি সুন্দরভাবে তুলে ধরতেন। আপনার আনন্দ মিশ্রিত শিক্ষাদান শ্রেণীকক্ষকে সমৃদ্ধ করে তুলেছে। আপনার অনাড়ম্বর জীবনযাপন সকলকে মুগ্ধ করে। অবসর গ্রহণ মানে সকল কাজ থেকে মুক্ত নয়, এরপরে রয়েছে সমাজ ও পরিবারের প্রতি দায় দায়িত্ব। আপনার কঠোর শ্রমের জন্য বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা পেয়েছে। আপনি আমাদের কাছে মহাজ্ঞানী মহাজনের মূর্ত প্রতীক। আপনাকে দেখে স্মরণ করি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সবশেষে এই প্রার্থনা করি আপনার অবসরকালীন জীবন হোক সুন্দর, সুদীর্ঘ ও সুস্বাস্থ্যময়। নমস্কারান্তে প্রণতি সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। বিদায়ের গান দিও না, হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা। আজও তবে ভেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা দিও আখি, কাঁদ কাঁদো মুখ, দেখি আর শুধু করে বুক। চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় রকম করেও অপূর্ণিতে আঁখি সরিলেছে ওরা, ওগো আঁখি সরিলেছে ওরা। দূরের পথিক তুমি ভালো বুঝি, তোমার ব্যথা কেউ বোঝে না। তোমার ব্যথার তুমি দরদি একাকি, পথে পড়ে দাঁড়াও পথ হারাও, পুরো গৃহবাসী তারে খোঁজে না। মুখের ক্ষত হয়ে যাবে আজও সেই ব্যথা লেখা কি, দূর বাউলের গানে ব্যথা আনে বুঝি। মাঠে তোদিকে তবে জানো কি তোমার বিদায় কোথায়, কত বুক ভাঙা গোপন ব্যথায়, কত গুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক, ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না বলে আজ যেন মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। নমস্কার। স্কুলের ছাত্রছাত্রী এবং আজকে সম্মানিত মঞ্চ সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার